হরলাল বলিয়া উঠিল, মা, তোমার জন্য বউ আনিতে গিয়েছিলাম বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা, কি হইল গো বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা, তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভেতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির ওপর বসিয়া পড়িলেন। ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার ওপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবল ডাকিতে লাগিলেন, হরলাল, বাবা হরলাল। হরলাল কহিল, মা, একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানেই বসিয়া জপ করিতে লাগিলেন। আপিসের দরোয়ান আসিয়া দরজায় ঘা দিয়া কহিল, বাবু, এখনই না বাহির হইলে আর গাড়ি পাওয়া যাইবে না। হরলাল ভেতরে হইতে কহিল, আজ 7টার গাড়িতে যাওয়া হইবে না। দারোয়ান কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দরোয়ান মাথা নাড়িয়া হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এ যে চুরি, বেনুকে কি জেলে দিব? হঠাৎ সে গহনার কথা মনে পড়িল। সে কথাটা একবারেই ভুলিয়া গিয়াছিল। মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু আংটি, ঘড়ি, বোতাম, হার নহে, ব্রেসলেট, চিক, সিথি, মুক্তার মালা প্রভৃতি আরও অনেক দামি গহনা আছে। তাহার দাম 3000 টাকার অনেক বেশি। কিন্তু এও তো চুরি, এও তো বেনুর নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে থাকে ততক্ষণ তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরলাল ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়িতে। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ওই যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার মনে শান্তি নাই। আহা, বেনুকে কতই ভালোই বাসে। মা জিজ্ঞাসা করিলেন, আজ তবে তোমার আর মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। অধরবাবুর বাড়ি পৌঁছিবার পূর্বেই দূর হইতে শোনা গেল রসন চৌকি আলেয়ার রাগিনীতে করুণ স্বরে আলাপ জুড়িয়া দিয়াছে। কিন্তু হরলাল দরজায় ঢুকিয়াই দেখিল বিবাহ বাড়ির উৎসবের সঙ্গে একটা যেন অশান্তির লক্ষণ মিশিয়াছে। দারোয়ানের পাহারা করাক্কর বাড়ি। হরলাল খবর পাইল বাড়ি হইতে চাকর বাকর কেহ বাহির হইতে পারিতেছে না। সকলেরই মুখে ভয় ও চিন্তার ভাব। হরলাল খবর পাইল কাল রাত্রে বাড়িতে অনেক টাকার গহনা চুরি হইয়া গেছে। 2-3 জন চাকরকে বিশেষভাবে সন্দেহ করিয়া পুলিশের হাতে সমর্পণ করিবার উদ্যোগ হইতেছে। হরলাল দোতলার বারান্দায় গিয়া দেখিল অধরবাবু আগুন হইয়া বসিয়া আছেন ও রতিকান্ত তামাক খাইতেছে। হরলাল কহিল, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা আছে। অধরবাবু চটিয়া উঠিয়া কহিলেন, তোমার সঙ্গে গোপনে আলাপ করিবার এখন আমার সময় নয়। যাহা কথা থাকে এইখানেই বলিয়া ফেলো। তিনি ভাবিলেন হরলাল বুঝি এই সময় তাহার কাছে সাহায্য বা ধার চাহিতে আসিয়াছে। রতিকান্ত কহিল, আমার সামনে বাবুকে যেন জানাইতে কিছু লজ্জা করেন, আমি না হয় উঠি। অধর বিরক্ত হইয়া কহিলেন, আহ, বসো না। হরলাল কহিল, কাল রাত্রে বেনু আমার বাড়িতে এই ব্যাগ রাখিয়া গেছে। অধর, ব্যাগে কি আছে? হরলাল ব্যাগ খুলিয়া অধরবাবুর হাতে দিল। অধর, মাস্টারে ছাত্রে মিলিয়া বেশ কারবার খুলিয়াছ তো, জানিতে এ চোরাই মাল বিক্রি করিলে ধরা পড়িবে, তাই আনিয়া দিয়াছ। মনে করিতেছ সাধুতার জন্য বকশিস পাইবে। তখন হরলাল অধরের পত্রখানা তাহার হাতে দিল। পড়িয়া তিনি আগুন হইয়া উঠিলেন। বলিলেন, আমি পুলিশে খবর দিব। আমার ছেলে এখনো সাবালক হয় নাই,
তুমি তাহাকে চুরি করিয়া বিলাত পাঠাইয়াছ, হয়তো 500 টাকা ধার দিয়া 3000 টাকা লিখাইয়া লইয়াছ। এ ধার আমি শুধিব না। হরলাল কহিল, আমি ধার দিই নাই। অধর কহিলেন, তবে সে টাকা পাইল কোথা হইতে? তোমার বাক্স ভাঙিয়া চুরি করিয়াছে? হরলাল সে প্রশ্নের উত্তর দিল না। রতিকান্ত টিপিয়া টিপিয়া কহিল, ওকে জিজ্ঞাসা করুন না 3000 টাকা কেন, 500 টাকাও উনি কি কখনো চোখে দেখিয়াছেন? যাহা হোক, গহনা চুরির মীমাংসা হওয়ার পরেই বেনুর বিলাত পালানো লইয়া বাড়িতে একটা হুলস্থুল পড়িয়া গেল। হরলাল সমস্ত অপরাধের ভার মাথায় করিয়া লইয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় যখন বাহির হইল, তখন তাহার মন যেন অসাড় হইয়া গেছে। ভয় করিবার এবং ভাবনা করিবারও শক্তি তখন ছিল না। এই ব্যাপারে এর পরিণাম যে কি হইতে পারে, মন তাহা চিন্তা করিতেও চাহিল না। গলিতে প্রবেশ করিয়া দেখিল, তাহার বাড়ির সম্মুখে একটা গাড়ি দাঁড়াইয়া আছে। চমকিয়া উঠিল। হঠাৎ আশা হইল বেনু ফিরিয়া আসিয়াছে। নিশ্চয়ই বেনু। তাহার বিপদ যে সম্পূর্ণ নিরুপায় রূপে চূড়ান্ত হইয়া উঠিবে, একথা সে কোনো মতেই বিশ্বাস করিতে পারিল না। তাড়াতাড়ি গাড়ির কাছে আসিয়া দেখিল, গাড়ির ভিতরে তাহাদের আপিসের একজন সাহেব বসিয়া আছে। সাহেব হরলালকে দেখিয়াই গাড়ি হইতে নামিয়া তাহার হাত ধরিয়া বাড়িতে প্রবেশ করিল। জিজ্ঞাসা করিল, আজ মফস্বলে গেলে না কেন? আপিসের দারোয়ান সন্দেহ করিয়া বড় সাহেবকে গিয়া জানাইয়াছে, তিনি ইহাকে পাঠাইয়াছেন। হরলাল বলিল, 3000 টাকার নোট পাওয়া যাইতেছে না। সাহেব জিজ্ঞাসা করিল, কোথায় গেল? হরলাল, জানি না। এমন উত্তরও দিতে পারিল না, চুপ করিয়া রহিল। সাহেব কহিল, টাকা কোথায় আছে দেখিব, চলো। হরলাল তাহাকে ওপরের ঘরে লইয়া গেল। সাহেব সমস্ত গনিয়া চারিদিকে খুঁজিয়া পাতিয়া দেখিল, বাড়ির সমস্ত ঘর তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। এ সমস্ত ব্যাপার দেখিয়া মা আর থাকিতে পারিলেন না। তিনি সাহেবের সামনেই বাহির হইয়া ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, ওরে হরলাল, কি হইল রে? হরলাল কহিল, মা, টাকা চুরি গেছে। মা কহিলেন, চুরি কেমন করিয়া যাইবে হরলাল, এমন সর্বনাশ কে করিল? হরলাল কহিল, মা চুপ করো। সন্ধান শেষ করিয়া সাহেব জিজ্ঞাসা করিল, এ ঘরে রাত্রে কে ছিল? হরলাল কহিল, দ্বার বন্ধ করিয়া আমি একলা শুইয়াছিলাম, আর কেহ ছিল না। সাহেব টাকাগুলা গাড়িতে তুলিয়া হরলালকে কহিল, আচ্ছা, বড় সাহেবের কাছে চলো। হরলালকে সাহেবের সঙ্গে চলিয়া যাইতে দেখিয়া মা তাহাদের পথ রোধ করিয়া কহিল, সাহেব, আমার ছেলেকে কোথায় লইয়া যাইবে? আমি না খাইয়া এ ছেলে মানুষ করিয়াছি, আমার ছেলে কখনোই পরের টাকায় হাত দিবে না। সাহেব বাংলা কথা কিছু না বুঝিয়া কহিল, আচ্ছা আচ্ছা। হরলাল কহিল, মা, তুমি কেন ব্যস্ত হইতেছ? বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আমি এখনই আসিতেছি। মা উদ্বিগ্ন হইয়া কহিলেন, তুই যে সকাল থেকে কিছুই খাস নাই। সে কথার কোনো উত্তর না দিয়া হরলাল গাড়িতে উঠিয়া চলিয়া গেল। মা মেজের ওপরে লুটাইয়া পড়িয়া রহিলেন। বড় সাহেব হরলালকে কহিলেন, সত্য করিয়া বলো, ব্যাপারখানা কি? হরলাল কহিল, আমি টাকা লই নাই। বড় সাহেব, সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয় জানো কে লইয়াছে? হরলাল কোনো উত্তর না দিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সাহেব, তোমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইয়াছে? হরলাল কহিল, আমার প্রাণ থাকিতে আমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইতে পারিত না। বড় সাহেব কহিলেন, দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করিয়া কোনো জামিন না লইয়া এই দায়িত্বের কাজ দিয়াছিলাম। আপিসের সকলেই বিরোধী ছিল। 3000 টাকা কিছুই বেশি নয়, কিন্তু তুমি আমাকে বড় লজ্জাতেই ফেলিবে। আজ সমস্ত দিন তোমাকে সময় দিলাম, তুমি যেমন করিয়া পারো টাকা সংগ্রহ করিয়া আনো, তাহা হইলে এ লইয়া কোনো কথা তুলিব না। তুমি যেমন কাজ করিতেছ তেমনি করিবে। এই বলিয়া সাহেব উঠিয়া গেলেন। তখন বেলা 11টা হইয়া গেছে। হরলাল যখন মাথা নিচু করিয়া বাহির হইয়া গেল, তখন আপিসের বাবুরা অত্যন্ত খুশি হইয়া হরলালের পতন লইয়া আলোচনা করিতে লাগিল। হরলাল একদিন সময় পাইল। আরও একটা দীর্ঘদিন নৈরাশ্যের শেষতলের
গল্প আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়িল। উপায় কি, উপায় কি, উপায় কি, এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল। শেষে উপায় আছে কি না সে ভাবনা বন্ধ হইয়া গেল। কিন্তু বিনা কারণে পথে ঘুরিয়া বেড়ানো থামিল না। যে কলকাতা হাজার হাজার লোকের আশ্রয়স্থান, তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে একটা প্রকাণ্ড ফাঁসকলের মতো হইয়া উঠিল। ইহার কোনো দিকে বাহির হইবার কোনো পথ নাই। সমস্ত জনসমাজ এই অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে। কেহ তাহাকে জানেও না এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষও নাই, কিন্তু প্রত্যেক লোকেই তাহার শত্রু। অথচ রাস্তার লোক তাহার গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে। আপিসের বাবুরা বাহিরে আসিয়া ঠোঙায় করিয়া জল খাইতেছেন, তাহার দিকে কেউ তাকাইতেছেন না। ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের ওপর আর একটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়া আছে। শ্যাকরা গাড়ি ভর্তি করিয়া হিন্দুস্থানি মেয়েরা কালীঘাটে চলিয়াছে। একজন চাপরাশি একখানা চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া কহিল, বাবু, ঠিকানা পড়িয়া দাও। যেন তাহার সঙ্গে অন্য পথিকের কোনো প্রভেদ নাই। সেও ঠিকানা পড়িয়া তাহাকে বুঝাইয়া দিল। ক্রমে আপিস বন্ধ হইবার সময় আসিল। বাড়িমুখ গাড়িগুলো আপিস মহলের নানা রাস্তা দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল। আপিসের বাবুরা ট্রামে ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল। আজ হইতে হরলালের আপিস নাই, আপিসের ছুটি নাই। বাসায় ফিরিয়া যাইবার জন্য ট্রাম ধরিবার কোনো তাড়া নাই। শহরের সমস্ত কাজকর্ম, বাড়িঘর, জারিজুরি, আনাগোনা হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকট সত্যের মতো দাঁত মেলিয়া উঠিতেছে, কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে। আহার নাই, বিশ্রাম নাই, আশ্রয় নাই। কেমন করিয়া যে হরলালের দিন কাটিয়া গেল তাহা সে জানিতেও পারিল না। রাস্তায় রাস্তায় গ্যাসের আলো দানবের মতো চুপ করিয়া রহিল। যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র ক্রূর চক্ষু মেলিয়া শিকারলুব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল। রাত্রি কত হইল সে কথা হরলালের চিন্তাও করিল না। তাহার কপালের শিরা দপদপ করিতেছে, মাথা যেন ফাটিয়া যাইতেছে, সমস্ত শরীরে আগুন জ্বলিতেছে, পা আর চলে না। সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা ও অবসাদের অসারতার মধ্যে মার কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিতেছে। কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবল ওই একটিমাত্র নামই শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে, মা, মা, মা। আর কাহাকেও ডাকিবার নাই। মনে করিল, রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে, কোনো লোকই যখন এই অতি সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না, তখন সে চুপ করিয়া তাহার মায়ের কোলের কাছে গিয়া শুইয়া পড়িবে। তাহার পর ঘুম যেন আর না ভাঙে। পাছে তার মার সম্মুখে পুলিশের লোক বা আর কেহ তাহাকে অপমান করিতে আসে, এই ভয়ে সে বাসায় যাইতে পারিতেছিল না। শরীরের ভার যখন আর বহিতে পারে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হরলাল কহিল, কোথাও না, এই ময়দানের রাস্তায় খানিকক্ষণ হাওয়া খাইয়া বেড়াবো। গাড়োয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই হরলাল তাহার হাতে আগাম ভাড়া একটা টাকা দিল। সে গাড়ি তখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তখন শ্রান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানলার ওপর রাখিয়া চোখ বুজিল। একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল। শরীর শীতল হইল, মনের মধ্যে একটা সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল। একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল। সে যে সমস্ত দিন মনে করিয়াছিল
কোথাও তাহার কোনো পথ নাই, সহায় নাই, নিষ্কৃতি নাই, তাহার অপমানের শেষ নাই, দুঃখের অবধি নাই। সে কথাটা যেন এক মুহূর্তেই মিথ্যা হইয়া গেল। এখন মনে হইল সে তো একটা ভয় মাত্র, সে তো সত্য নয়, যাহা তাহার জীবনকে লোহার মুঠিতে আটিয়া পিষিয়া ধরিয়াছিল। হরলাল তাহাকে আর কিছুমাত্র স্বীকার করিল না। মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে, শান্তির কোথাও সীমা নাই। এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে, অপমানের মধ্যে, অন্যায়ের মধ্যে বন্দি করিয়া রাখিতে পারে এমন শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো রাজা মহারাজারও নাই। যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল, তাহার সমস্তই খুলিয়া গেল। তখন হরলাল আপনার বন্ধনমুক্ত হৃদয়ের চারিদিকে অনন্ত আকাশের মধ্যে অনুভব করিতে লাগিল, যেন তাহার সেই দরিদ্র মা দেখিতে দেখিতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছেন, তাহাকে কোথাও ধরিতেছে না। কলিকাতার রাস্তাঘাট, বাড়িঘর, দোকান বাজার একটু একটু করিয়া তাহার মধ্যে আচ্ছন্ন হইয়া লুপ্ত হইয়া যাইতেছে। বাতাস ভরিয়া গেল, আকাশ ভরিয়া উঠিল, একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল। হরলালের শরীর, মনের সমস্ত বেদনা, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল। ওই গেল, তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল। এখন আর অন্ধকারও নাই, আলোকও নাই, রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে 1টা বাজিল। গাড়োয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া কহিল, বাবু, ঘোড়া তো আর চলিতে পারে না, কোথায় যাইতে হইবে বলো। কোনো উত্তর পাইল না। কোচবাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, উত্তর নাই। তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট, তাহার নিঃশ্বাস বহিতেছে না। কোথায় যাইতে হইবে হরলালের কাছ হইতে এই প্রশ্নের উত্তর আর পাওয়া গেল না। নমস্কার।